রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং শাকের পরোটা। তবে আমি বাগান থেকে পালং শাকটা তুলে নিয়ে এসেছি, আমি দেখাইনি। তবে আমাদেরই বাগানের পালং শাক, টাটকা পালং শাক। এখানে দেখুন কত সুন্দর পালং শাকগুলো। এইভাবে গোড়াগুলোকে সব কেটে ফেলে দিতে হবে। আমি গোড়াগুলো কেটে ফেলে দিয়েছি। দেখুন এইভাবে আমি এগুলোকে সবগুলো কুচিয়ে নেব। তবে প্রথমে আমি এটা একটু সিদ্ধ করে নেব এই পালং শাকটা। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কিভাবে পালং শাকের পরোটাটা বানাবো। এই পালং শাকটাকে এইভাবে ছোট ছোট করে আমি আগে সাইজ করে নিচ্ছি। দেখুন, নিয়ে হালকা করে আমি ভাপি আর জলটাকে ফেলে দেবো। কেন অনেক পালং শাক কষ্টি লাগে, এই জন্য পালং শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তারপর পালং শাকটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব শিলের মধ্যে। হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে তবে আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সির মধ্যে পালং শাকটাকে ভরে নেব। এইটা বেটে নিয়েছি, তারপরে আবার দেখাবো। আমি এইখানে উপকরণ নিয়ে এসেছি। দেখুন, এখানে নিয়ে এসেছি ময়দা 300 গ্রাম। তবে আপনারা পারলেন আটাও নিয়ে আসতে আটাতেও বানালে হবে। আর এখানে নিয়ে এসেছি চিনি, লবণ, আর এখানে কালো জিরে, আর এখানে মশলাটা করে নিচ্ছি জিরে আর মরিচ। আমি একসাথে এটা বেটে নিচ্ছি। তবে এখন আমি এইটা দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে একটু ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি লাগবে পরোটাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর আমি একটু তেল দিয়ে দিব। আমি আগে প্রথমে এটা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখছেন আমি মিক্সিতে তবে এইটা বেটে নিয়ে এসেছি, কত সুন্দর কালার একদম হয়ে গেছে। তবে আমি একটু একটু করে মাখিয়ে নেব এইটা পালং বাটাটা দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়োটা, দিয়ে আমি ভালো করে ডোটা করে নেব। ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, তো বেশি নরমও নয় আর বেশি শক্ত করলেও হবে না। দেখছেন কত সুন্দর হয়ে গেছে কালারটা। তবে এখন আমি 5 মিনিট এটা চাপা দিয়ে রাখবো, কেননা চিনিটা যাতে গলে যায়। আমার এখানে ময়দা মাখানোটা দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে। তবে আমি এখন আবার ডোটাকে একটু মাখিয়ে নেব। আমার এখানে সব ডোটা হয়ে গেছে, আমি আবার বেলে নেব। তবে এইখানে আমি এবার পরোটাটা বেলে নেব। তবে আমি এটা কোনো গুঁড়ি ব্যবহার করব না, আমি তেল দিয়ে পরোটাটা বেলবো। পালং পরোটা খুব সুন্দর একদম বেলা হয়ে যাচ্ছে, একদম কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে পরোটা। খুব সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে গেছে। তিন কোনা পরোটা করবো আজকে। তবে আমি এইখানে উনানেতে তাওয়া বস করে দিয়েছি, দিয়ে দেবো তেল। এটা কম কম তেল দিয়েই ভাজবো। তেলটাকে আগে ভালো করে একটু ঘষে নেব। দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে। এখানে দেখছেন পরোটাটা খুব সুন্দরভাবে কেমন ফুলে উঠছে। আবার আমি এই দিক থেকে উল্টে দেব। দেখছেন খুব সুন্দরভাবে কেমন ফুলে উঠেছে পরোটা। এইভাবে পালং পরোটাকে ভেজে নিতে হবে। আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব।
এখানে আমার পরোটাটা হয়ে গেছে, দেখুন মাখিয়েছি কীরকম কালার, তবে ভাজতে কালারটা অন্যরকম হয়ে গেছে। আমি নামিয়ে নেব পরোটাটা। তবে এইভাবে আমি আবার একটা বেলে দেখাবো। পালং পরোটা বেলতেও খুব ভালো লাগে, স্যাক স্যাক করে বেলা হয়ে যাচ্ছে। এইভাবে আবার একটা মুড়ে দেবো। হয়ে গেছে পরোটাটা, দেখুন আবার দিয়ে দিচ্ছি আমি তাওয়ার মধ্যে। তবে পরোটাটা আমি এইভাবে সবগুলো ভেজে নেব, নিয়ে আমি লাস্টে দেখাচ্ছি কেমন লাগছে পরোটা। এখানে পরোটাগুলো এইভাবে সব আমার ভাজা হয়ে গেছে, দেখুন সব পরোটাগুলো হয়ে গেছে। আমি এইটা এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কত সুন্দরগুলো হয়ে ভাজা হয়ে এসছে। দেখুন এইখানে আমার সব পরোটা ভাজা হয়ে গেছে। যে পরোটাগুলো আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলেছে সব, আর একদম সব দুগুলো হয়ে গেছে। দেখুন সব পাটকে পাট খুলে গেছে। এইভাবে আপনারা পালং শাকের পরোটা বানিয়ে খাবেন। তবে পালং শাকের পরোটার খুবই স্বাদ লাগে খেতে। যেইটাই বানাবেন, লুচি বা পরোটা সবই হবে। তবে আজকে আমি আলুর দমটা বানাচ্ছি না, আপনারা পারলে আলুর দমটাও বানিয়ে নিতে পারেন। তবে আমার আজকে এই পালং শাকের পরোটাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।